ऐ मीम में महबूब मतलब को इशारा, ऐ मीम में महबूब मतलब को इशारा, फिर न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर न हो महबूब खुदा नाम मुहम्मद। कमा फद्दल मकानन अला मकान व इंसानन अला इंसान, व नशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लह, व नशहदु अन्न सय्यदना व सनदना व महबूबना व मौलाना मुहम्मद व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। وقال الله تعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وآله وسلم: بين العبد وبين الكفر ترك الصلاة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة
عقدة من لساني يفقهوا قولي مقبول تو ہے شاہجہاں قابل تو بہت ہے مقبول تو ہے شاہجہاں قابل تو بہت ہے اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو تیرے سوا محبوب حقیقی کوئی نہیں ہے کوئی نہیں تیرے سوا موجود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں یادوں میں تیرے سب کو بلا کوئی نہ مجھ کو یاد رہے سب خوشیوں کو آد لگا دوں ورد جبا اے میرے الہ لا الہ الا اللہ 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 لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ জমিনের ভিতরে আমরা মানুষের ভিতরেও বিভিন্ন রূপের পাগল আছে না নাই কথা বলে কিছু মানুষ দেখবেন মানসিক ভারসাম্যহীন রাস্তাঘাটে পড়ে থাকে এরা এক প্রকারের পাগল আবার কিছু মানুষ দেখবেন যারা দুনিয়া ভক্ষণ করার জন্য দুনিয়া কামাই করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে তারা কিসের পাগল দুনিয়ার পাগল তেমনি ভাবে আল্লাহর জমিনের ভিতরে আরো কিছু বান্দা আছে তারাও পাগল তারা কার পাগল কথা বলে আল্লাহর পাগল লোকে বলে বলুক পাগল লোকের কথায় হবে কি লোকে বলে বলুক পাগল লোকের কথায় হবে
হবে কি আমি ডুব দিয়েছি মাওলার প্রেম সাগরে আমি জাপ দিয়েছি মাওলার নূরে মাওলা ছাড়া আবার কি লোকে বলে বলুক পাগল লোকের কথায় হবে কি লোকে বলে বলুক পাগল লোকের কথায় হবে কি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন একটা উত্তম দিনে শাবানের রোজার দিনে ইফতারির পরে বরকতময় সময় আপনাকে আমাকে এক বরকতময় মজলিসে বসার তৌফিক দান করেছেন এই জন্য ওই মহামুনিবের দরবারে একবার শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার শত শত মানুষের মধ্যে থেকে বিভিন্ন ব্যস্ততার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই বরকতি মজলিসে এনেছেন এই বরকতি মজলিসটা এমন একটা মজলিস আল্লাহ তাআলা যেখানেই গেলে সওয়াব হয় যেখানেই গেলে নেক আমল হয় সেই জায়গাগুলো মানুষ ইচ্ছা করলেই যেতে পারে না মসজিদে মানুষ যখন নামাজের জন্য যাবে তখন সে ইচ্ছা করলেই নিজের ইচ্ছায় মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারে না যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কবুল না করে তেমনি ভাবে প্রত্যেকটা নেকের স্থানে যে সমস্ত জায়গায় বসলে যে সমস্ত জায়গায় গেলে যে সমস্ত কাজ করলে নেক আমল হয় নেকি হয় সে সমস্ত কাজ আল্লাহ তাআলা যদি বান্দাকে কবুল না করে বান্দা নিজের ইচ্ছা চাইলেই করতে পারে না এজন্যই মহামুনিবের দরবারে আরো একবার শুকরিয়া তান আদায় করি যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় ওই সমস্ত লোক থেকে আমাদেরকে ফারেক করে দুনিয়ার সমস্ত কাজবাজ থেকে আমাদেরকে ত্যাগ করে এই বরকতি মজলিসে বসার তৌফিক দান করেছেন এজন্য আরো একবার জোরে সোরে শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ সময় সংক্ষেপ বেশি লম্বা আলোচনা করব না কয়েকটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন এই আয়াতটা আপনাদের কাছে খুব সুপরিচিত একটা আয়াত এই আয়াতটা অনেকেই জেনে থাকেন বা অনেকে জানেন না শুনেন নাই কখনো বা অনেকে শুনেছেন এই আয়াতটা অনেক উলামায়ে কেরামই এই আয়াত দিয়ে বয়ান করেন আমিও সেই আয়াতটা আপনাদের মাঝে তেলাওয়াত করলাম আয়াত ও হাদিসের সমন্বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জবান থেকে কিছু কথা বের করে সে কথাগুলোর উপরে আমি নিজে এবং আপনাদেরকে আমল করে চলার তৌফিক দান করে বলেন আমিন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন যে আমি আল্লাহ জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদত করার জন্য বানিয়েছি আল্লাহ তাআলা জিন এবং ইনসান তথা মানুষকে তার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন এখন বলবেন হুজুর যখন আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য পাঠাইছে তাহলে এই যে আনুষঙ্গিক কাজ আপনারা বয়ান করেন যে পাশে আপনারা শুধু ইবাদতই করতেন খান কেন ঘুমান কেন
এই ধরনের প্রশ্ন আসতে পারে না। কিন্তু আল্লাহ কি বলছেন যে তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এই আনুষঙ্গিক যে কাজগুলো, এগুলো আমরা মানুষ আমাদের চলাফেরা করার জন্য এগুলো প্রয়োজন বিধায় আমাদের এগুলা করা লাগে। আল্লাহ বলছে মানুষ তোমারে বানাইছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আমরা কি গোলামি করি? ফজরের সময় যখন মুয়াজ্জিন মাইকে হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম যখন বলে, তখনও আমাদের সমাজে কিছু মুসলমানের কানে যখন এই আজানের ধ্বনি যায়, তখনও কিছু মানুষ ঘরের ভিতরে ঘুমায়া থাকে। থাকে কি থাকে না? তাহলে তারা ইবাদত কই করবে? অথচ এই মানুষগুলো কই যখন দেখবেন দুনিয়ার যাদের নির্দেশনায় সে চলে, এই যে এটা বারবার দিকে যায়, দেখবেন এই মানুষগুলো দুনিয়ার ভিতরে যাদের নির্দেশনায় চলে, যাদেরকে নেতা মানে, কথা নেতা, সোজা বাংলা কথা নেতা, যাদেরকে তারা অনুসরণ করে, যাদের কথায় উঠে বসে, এরা যখন রাত 12টার সময় ফোন দেয় অমুক জায়গায় যেতে হবে, এই লোকগুলো দেখবেন ঘুম খাওয়া দাওয়া সব ফেলে তাদের ডাকে সাড়া দিয়ে দৌড় দেয়। কথা ঠিক কিনা? আর আল্লাহ যখন ডাক দিছেই নাফরমান ঘুমায়া ছিল, যে বান্দা নামাজের জন্য আসো, মঙ্গলের জন্য আসো, তখন এই মানুষগুলা নামাজে আসে নাই, আল্লাহর ডাকে সাড়া দেয় না। তাহলে কি বোঝা গেল এখানে? আল্লাহর থেকে তার ওই যে আল্লাহর বানানোই মানুষ, তুমিও মানুষ, হ্যাঁ মানুষ, আল্লাহ ডাকছে তুমি যাও নাই, কিন্তু আল্লাহর বানানো অপর এক মাখলুক, অপর এক মানুষ, অপর এক বান্দা তোমাকে ডাকছে, আল্লাহর কথা থেকে তুমি তার কথাকে প্রাধান্য বেশি দিছো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথাকে প্রাধান্য দেয় নাই। কিন্তু যখন দুনিয়ার ওই মানুষটা তাকে ডাক দিল, সে সাথে সাথে বাস, কোনো কথা নাই, রাত্র 12টা নাই, 1টা নাই, শীত নাই, গরম নাই, সে উঠে পড়ে চলে গেছে। আল্লাহর কথা থেকে সে দুনিয়ার ওই যে মানুষটার কথাকে বেশি প্রাধান্য দিয়েছে। আজকে সমাজের ভিতরে দেখবেন মানুষ নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই। উক্তি নামাজে মানুষ, উক্তি 5 ওয়াক্ত নামাজ, যে নামাজটা, এটা আল্লাহ আমাদের প্রতি কি দিয়ে পাঠাইছেন? ফরজ করে পাঠাইছেন। কথা বলেন, 5 ওয়াক্ত যে নামাজ, এটা আমাদের জন্য কি? জোরে বলেন, কি ফরজ? যদি এটা ফরজ হয়, আর শবে বরাতের রাত্রে যে নফল নামাজ যেটা আমরা পড়ি, এটাকে কি বানায় পাঠাইছে? নফল। এটা পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ আছে। তাহলে দেখেন বাংলাদেশের 99 ভাগ মসজিদ, 99 ভাগ এলাকায় কালকে যদি আপনি ঘুরতেন দেখতেন মসজিদে মসজিদে বারান্দায় বাহিরে হোগলা দিয়েও মানুষ নামাজ পড়ছে, আছে না নাই? কথা বলেন না কেন? শবে বরাতের রাত্র শেষ, আজকে জোহরে দেখেন মসজিদে ঘুরেন, ওই যে মানুষগুলা নফলের জন্য আসছে, তাদের 5 ভাগের 1 ভাগ মানুষ মসজিদে নাই। কথা বলেন ঠিক কিনা? এরকমও আছে যারা আজকে শবে বরাতের নফল রোজা রাখছে, অথচ জোহরের ফরজ নামাজই আদায় করে নাই। আছে না নাই? অভাব নাই, অভাব নাই, খুঁজলে আপনি অনেক লোক পাবেন এরকম। সারা দিন নফল রোজা রাখছে, আমি বড় রোজাদার, অথচ ফজর নাই, আসর নাই, মাগরিব নাই, জোহর নাই, সে রোজা রাখছে নফল রোজা, ফরজের খবর নাই, নফল রোজা রাখছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন ভাবে আমি আল্লাহর কাছে তওবা করো যে তওবায় যেন পরবর্তীতে আর তোমাকে কোনো গুনার দিকে টেনে না নেয়। নামাজ যে আজীবন, নামাজ আমরা পড়ি নাই বা ভেঙ্গে ভেঙ্গে পড়ছি, এজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে না? হবে, অবশ্যই। নামাজ যে পড়ে না বেনামাজি, আল্লাহর রাসূল বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান এবং একজন কাফেরের ভিতরে পার্থক্য হলো শুধু নামাজ। একজন মুসলমান এবং একজন কাফেরের ভিতরে পার্থক্য কি? নামাজ। আমি আপনাকে কাফের বলবো না, আমি বললে সমস্যা আছে। এখন আপনি নিজেকে নিজে দেখেন, আপনি মুসলমান না কোন কাতারে পড়ছেন? আল্লাহর রাসূল বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মিশকাত শরীফের স্পষ্ট হাদিস, সহিহ হাদিস। বেনামাজি এবং কাফেরের ভিতরে শুধু নামাজ পার্থক্য। আল্লাহর রাসূল বলেন যে নামাজ পড়ে না সে হলো আস্তা খবিস। সে কি? খবিস, খবিস। আর আমরা এই খবিস থেকেই যখন বাথরুমে যাই, খবিসের স্থান কোথায়? বাথরুম। কোথায়? বাথরুমে যাওয়ার দোয়া পারেন কেউ? কি দোয়া বলেন? কেউ পারেন? মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, যে হায় আল্লাহ আমি এই খবিস থেকে পানা চাই। বেনামাজি খবিস, এই খবিসের স্থান হলো বাথরুম। আর আল্লাহর রাসূল বলে এই খবিস থেকে পানা চাই। বেনামাজি যে নামাজ পড়ে না তার স্থান হলো বাথরুম। মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিছেন বলেই যে মুসলমান হয়ে গেছেন, ব্যাপারটা এমন। মুসলমানের মতো মুসলমান হইয়া যদি কবরে যান তাইলে কাজে। মানুষ তো আপনার আমি যেরকম, আমাকে দুইটা আল্লাহ চোখ দিছে, কুকুর, কুকুরের তো দুইটা চোখ আল্লাহ দিছে, দিছে কি দেয় নাই? ও খায় আপনিও খান, ও হাঁটতে পারে আপনিও হাঁটতে পারেন। আল্লাহ আপনাকে নামাজ দিয়ে পাঠাইছেন, আপনাকে ইবাদত করার জন্য পাঠাইছেন। খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আমি ইবাদতের জন্য বানাইছি, এখানে তো অন্য কোনো পশুর কথা বলা হয় নাই। আর আপনি যদি ইবাদতই না করেন তাহলে আপনার ভিতরে কুকুরের ভিতরে পার্থক্য কোথায়? কথা বলে। আরে ওর জন্য তো ইবাদত নাই, এই আপনার জন্য আছেন। আপনি যদি না করেন তাহলে ওর ভিতরে আপনার ভিতরে পার্থক্য কোথায়? লজ্জা থাকা দরকার আমাদের। এজন্য আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে যেন অত্যন্ত 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করার তৌফিক দান করে, বলেন আমিন। ঈমান যে আমাদের কখন চলে যায়, কখন আসে, বা আমাদের আছে না নাই, এইটাই আমাদের খবর নাই। ঈমান, আল্লাহ বলে যে বান্দার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, যেই বান্দার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, ওই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিব। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যখন আপনার আমার আমলনামা মাপবে, প্রথমত যে আপনি যদি ঈমান নিয়ে কবরে যান, যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে আপনি আমি কবরে যাই, প্রথমে আপনার আমার যে ঈমানটা ওইটা এক পাল্লায় রাখবে, আর আপনার গোটা জীবনের গোটা জিন্দেগীর যে গুনাহ ওটা আরেক পাল্লায় রাখা হবে। গোটা জিন্দেগীর যে গুনাহ ওটা এক পাল্লায়, আর আপনার যে ঈমান যাররা পরিমাণ ঈমানও যদি থাকে ওই ঈমানটা এক পাল্লায় রাখা হবে। ওই গুনাহ থেকে ঈমানের পাল্লার বাড়ি বেশি হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ তাআলা ঘোষণা দেবে, যা বান্দা তুই প্রথমত জাহান্নাম থেকে মাপ পেয়ে গেলি, প্রথমত জাহান্নাম থেকে মাপ পেয়ে গেলি। বান্দা হাঁটা দিবে জান্নাতের দিকে, ফেরেশতারা বলবে দাঁড়াও, এখনো শেষ হয় না হিসাব নিকাশ। আল্লাহ বলছে যে প্রথমত তোমার নামটা জাহান্নাম থেকে কাটা গেল, যে তুমি চিরস্থায়ী জাহান্নামী না। চিরস্থায়ী কি না? জাহান্নামী না। এই পর্যায়ে ঈমানটাকে সরায়া বান্দার পুরা জিন্দেগীর নেক আমল এক পাল্লায় দেওয়া হবে, আর এক পাল্লায় পুরা জিন্দেগীর বদ আমল গুনাহকে দেওয়া হবে। যদি বান্দার নেক আমলের পাল্লা ভারী হয় তাইলে সোজা জান্নাত, বলেন সুবহানাল্লাহ। আর যদি বদ আমলের পাল্লা ভারী হয়ে যায় তাইলে আল্লাহ বলবেন যে তোমার এই যে বদ আমলের যে শাস্তিগুলো আছে এগুলা ভোগ করে আসো, এগুলা ভোগ শেষ হলে তুমি ওই যে ঈমান থাকার কারণে তুমি পরে জান্নাত পেয়ে যাবে। অনেকে বলে যে ঈমান যদি কেউ নিয়ে কবরে যায় সে জান্নাতি ভাবে বলে কিনা অনেকে, কিন্তু কথাটা এইভাবে যে ঈমান নিয়ে কবরে গেলে সে জান্নাতি, ঠিক আছে, সে জান্নাতি ঠিক আছে, প্রথমত তার নামটাকে চিরস্থায়ী যে জাহান্নামী তার থেকে কাটা হলো, পরে তার বদ আমলের শাস্তি পেয়ে তাকে পরে জান্নাতে যেতে হবে। আর আমাদের ঈমান কখন আসে কখন যায় বা আছে না নাই এই খবরই তো আমাদের নাই। নবীর যুগে সাহাবায়ে কেরাম ইসলামের দাওয়াত দিতে গিয়ে শত শত সাহাবী শহীদ হয়ে গিয়েছেন। আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দান মোবারক শহীদ হয়েছেন, শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, সেই কষ্টের ইসলাম আর আপনি আমি খুব সহজেই পেয়ে গেছি, তো এটা আমাদের কাছে কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার আমার তাদের মতো কষ্ট করে মুজাহাদা করে যদি ইসলামটাকে বিজয় করা লাগতো তাহলে আমরা বুঝতাম যে ইসলাম কি জিনিস, তখন আমাদের কাছে এটার মূল্য হতো। দেখবেন যখন কোন ছেলে নিজের পরিশ্রমের টাকায় একটা বাইক কিনে তখন ওইটাকে খুব যত্ন নেয়। কথা বলেন ঠিক কিনা? কোন একটা জিনিস কোন একটা পণ্য যখন ক্রয় করে ওইটাকে সপ্তাহের ভিতরে 2 বার ধুইবে, উন্নত মানের সাবান দিয়ে ধুইয়া পুচ্ছা খুব সুন্দর করে এটাকে রাখে। আবার যখন দেখবেন শ্বশুর বাড়ি থেকে যে একটা মোটরসাইকেল দিলে ওটার তেমন একটা যত্ন হয় না, এটাই বাস্তব। কেননা ওটা আমার নিজের গায়ের ঘাম মাথার ঘাম পায়ে জড়াইয়া ওই কষ্টের টাকা দিয়ে আমি মোটরসাইকেল কিনছি, এটার প্রতি যত্ন তো একটু হবে। কথা বলেন ঠিক কিনা? আর যখন এইটা অন্য কেউ দেয় তখন এইটার সে অত একটা মূল্যায়ন করে না, ওটার দাম তার কাছে থাকে না। তেমনি ভাবে আমরা তো পেয়ে গেছি, জন্মসূত্রে মুসলমান হয়েছি, বাপদাদাও ছিল মুসলমান, আমরাও মুসলমান, আমাদের পরে যারা আমাদের সন্তানরা আসবে তারাও মুসলমান। ইসলামটা আমরা খুব সহজে পেয়ে গেছি, এই জন্য আমাদের কাছে কোনো মূল্য নাই, কিছু মনেই করি না এটাকে। যত কষ্টের ভিতরে হোক যদি কোনো বান্দা চায় আমি ঈমান নিয়ে থাকবো, আমাকে ঈমান থেকে এক চুল এক বিন্দু পরিমাণ কেউ নড়াতে পারবে না, তাইলে সম্ভব যদি ঈমান ঠিক থাকে, যদি ঈমান ঠিক থাকে। আর আমাদের ঈমান যদি কেউ আমাদের কাছে এসে জীবনের হুমকি দেয় যে তোমার জীবন নিয়ে দেবো, বাস ঈমান দিয়ে দিলাম যে আমি ইসলাম ত্যাগ করে ফেললাম, এটাই আমাদের ঈমান। অথচ ফিরাউনের ঘরে একজন দাসী ছিল, দাসী, একজন দাসীর ঈমানের কি পাওয়া। ফিরাউনের ঘরে এক দাসী ছিল যার নাম ছিল মাশিতা। ওই দাসী একদিন ফিরাউনের মেয়ের মাথায় চিরুনি দিয়ে চুল আশ্রাইতেছিল। ওই মাশিতার হাত থেকে
চিরুনিটা যখন মাথা আশ্রয়, মা কি ঠিক থাকতে পারে? এতক্ষণ তো সাহস নিয়ে কথা বলছে, এখন তো মায়ের মনটা ছটফট করতেছে, মায়ের চোখের সামনে সন্তানকে মেরে ফেলছে। মা সেটা চোখের পানি ফেলাইয়া মালিকের কাছে ডাক দিয়া বললেন, রে মালিক, এখন আমি কি করতে পারি? আপনি আমার সহায় হইয়া যান। আমার যে দুধের বাচ্চাটা, আমার বড় মেয়েটাকে নিয়ে আগুনের মধ্যে ফেলায় ফেরাউন মেরে ফেলল। মায়ের চোখ থেকে পানি পড়তেছে। ফেরাউন ডাক দিয়া বলতেছে, মা শ্বেতা, এখনো সময় আছে, কি করবা ভেবে দেখো। যদি এখনো তুমি মূসার আল্লাহকে বাদ দিয়ে আমাকে আল্লাহ বলো, আমি তোমাকে এখনো বাঁচায়া দিব, এখনো তোমাদেরকে মারব না। এমন মহিলা ছিলেন, কি ধরনের মহিলা, কি ধরনের ঈমান আল্লাহ তার ভিতরে ঢুকায়া দিছে। মা সেটা ডাক দিয়া বলেন, ফেরাউন, আপনি আমার বড় কন্যা, আমার বড় মেয়েটাকে আগুনের ভিতরে ফেলে হত্যা করে ফেলছেন। আপনি আমার যে কলেজে আমার দুগ্ধ পান করে শিশু বাচ্চা, ওকেও যদি আপনি আগুনে ফেলে হত্যা করে ফেলেন, তারপরও আমার জবান থেকে আপনাকে খোদা বলে স্বীকার করা সম্ভব না। এবার ফেরাউন মা শ্বেতার কোল থেকে যে শিশু বাচ্চা দুধ পান করতেছে, একটা শিশু বাচ্চা, ওটাকে ছিনায়া নিয়া ওই যে গরম তৈলের ভিতরে ছেড়ে দিল। শিশু বাচ্চাটাও সেখানে ছটফট করতে 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 মারা গেল। মায়ের সামনে থেকে, মায়ের কোল থেকে দুইটা সন্তান ফেরাউন নিয়ে হত্যা করে ফেলল। মা শ্বেতা কান্না করে দিল, কি হইতেছে আমার সামনে, আমার দুইটা সন্তান হত্যা করে ফেলেছে। মা শ্বেতা কোন উপায় না পাইয়া মালিকের দরবারে হাত উঠায় বলে, রব্বি কারীম, কি এমন পরীক্ষার ভিতরে আপনি ফালাইলেন? আমার দুইটা সন্তান আপনি দিয়েছেন, কিন্তু ফেরাউন আমার দুইটা সন্তানকে হত্যা করে ফেলেছে। মা শ্বেতা কান্না করতেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, আমার দুইটা সন্তান হত্যা করে ফেলেছে, আমাকেও যদি হত্যা করে ফেলে তারপরে আমার কোনো আফসোস নাই, কিন্তু আল্লাহ আমি জানতে চাই আপনি আল্লাহ আমার উপরে খুশি না বেজার। মা শ্বেতা আসমানের দিকে তাকায় আছে, তাকায় দেখতেছে লক্ষ লক্ষ ফেরেশতারা তাকে বাহবা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায় আছে, তাকে জান্নাতে বরণ করে নেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে দাঁড়ায় আছে। মা শ্বেতা কান্না করতে করতে আল্লাহর দরবারে হাত উঠাইল, কিন্তু হাত নামায়া মা শ্বেতা হেসে দিলেন। ফেরাউন বড় খুশি হয়ে গেল। মা শ্বেতা যখন হাসতেছে, মনে হয় মূসার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে না, আমি ফেরাউনকেই মনে হয় সে আল্লাহ বলে স্বীকার করবে। ফেরাউন ডাক দিয়া বলে, কি ব্যাপার মা শ্বেতা, তুমি হাসতেছো কেন? তুমি তো এতক্ষণ কান্না করতেছিলা, এখন তুমি কেন হাসতেছো? তুমি কি মূসার আল্লাহকে বলে আমি ফেরাউনকে তুমি আল্লাহ বলে স্বীকার করবা? মা শ্বেতা ডাক দিয়া বলে, ফেরাউন না, আমি আসমানের মালিককে স্বীকার করেছি। আমি আসমানে যখন মালিকের দরবারে হাত উঠাই আসমানের দিকে তাকাইলাম,
তখন দেখতে পাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাজার হাজার কর্মচারীদেরকে আমাকে জান্নাতে বরণ করে নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। দাসীর ঈমান ছিল। মা সে তাকে যখন আগুনে ফালাবে, ফালানোর পূর্বে মা সে তা ফিরাউনকে ডাক দিয়ে বলে, ফিরাউন তুই আমার দুইটা সন্তান আগুনে ফেলে হত্যা করে ফেলেছ, এখন তুই আমাকেও হত্যা করবি, কিন্তু আমার কোনো আফসোস নাই রে ফিরাউন, কিন্তু আমি একটা ওসিয়ত তোকে করে যাই, আমাদের যে হাড্ডিগুলা আছে তুই হাড্ডিগুলা ফেলায়া দিস না, আমাদের হাড্ডিগুলাকে আমার যে দুইটা সন্তান এবং আমি মা সে তার হাড্ডিগুলাকে একত্রিত করে একটা মাটি খনন করে সেখানে পুঁতে রাখিস। আপনার আমার নবী মায়ার নবী, আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন মিরাজের রাত্রে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিরাজে যাইতেছে, পথিমধ্যে এক জায়গায় আল্লাহর রাসূল একটু দাঁড়াইলেন। দাঁড়াই আল্লাহর রাসূল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, রে ভাই জিবরাইল, আমরা কি জান্নাতের কাছাকাছি চলে আসছি নাকি? জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহর রাসূল কেন এই প্রশ্ন করলেন? আমরা যেখানে দাঁড়ায় আছি এখান থেকে অনেক অনেক দূরে আল্লাহর বানানো জান্নাত। আল্লাহর রাসূল ডাক দিয়া বললে, ভাই জিবরাইল, আমি যেখানে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে আমি আল্লাহর বানানো ওই জান্নাতের ঘেরান নাকের মধ্যে পাইতেছি। এটা কিসের ঘেরান? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, এটা ওই যে মুসা নবীর জামানায় কাফেরের দাসী ছিল মা সেটা, তাদেরকে ওই যে ফিরাউন হত্যা করে ফেলেছে, তাদের হাড্ডিগুলা মাটিতে পুঁতে রাখার ওসিয়ত করে গিয়েছিল। ফিরাউন ওসিয়ত অনুযায়ী ওই হাড্ডিগুলা মাটির ভিতরে পুঁতে রাখার কারণে ওই হাড্ডির বরকতে আল্লাহ সমগ্র মাটিকে জান্নাত বানায় দিছে। দাসীর ঈমান কি ছিল? আপনার আমারও ঈমান আর একটা দাসীরও ঈমান। একটা দাসের কি ঈমান ছিল? আপনি আমি মনে করতেছি আপনি আমি বড় মুমিন, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় আপনার আমার ঈমান মজবুত না, আপনার আমার ঈমান মজবুত না। আপনার আমার ঈমানটা এমন ঈমান কখন জানি চলে যায় আবার কখন ফিরে আসে, কারো জানা নাই, আপনারও জানা নাই, আমারও জানা নাই। ঈমানদারির বড়াই ঠিকই আমরা করি, আমি যে ঈমানদার এই বড়াইটা আমি করি, অথচ আমার ভিতরে ঈমান আছে না নাই এই খবর আমাদের আপনার আমার নাই। কথা ঠিক কিনা? তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। রমজান এলে রাখো না রোজা, দাও না তো যাকাত। রমজান এলে রাও না রোজা, দাও না তো যাকাত। তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঈমানদারির বড়াই আমার আপনার আমার আছে, কিন্তু ঈমান আপনার আমার নাই। কখন আসে কখন চলে যায় আমার মালিক ছাড়া কেউ জানে না। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম,
মানো না। একটা দাসীর ঈমান কি পরিমাণ মজবুত ছিল। আপনার আমার ঈমান কখন আসবে কখন চলে যাবে কারো জানা নাই, কখন যায় কখন আসে কারো জানা নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তওবা করো, তওবা এমন তওবা করো যেই তওবা করলে তোমাকে আর গুনার দিকে তোমার নফস টানবে না। এমন তওবা আমাদেরকে করতে হবে নি। কথা বলেন না কেন? তওবা করতে হবে এমন তওবা, তওবাটা যেন এরকম না হয়ে যায় তওবা করলাম পরবর্তীতে একই গুনাহ আবার আমাদের নফস আমাদেরকে ধোঁকা দিয়া করায়। এরকম যদি আমাদের হয়ে যায় ওই তওবার কোনো দাম নাই। আপনার আমার মালিক ডাক দিয়া বলে, বান্দারে এমন ভাবে তওবা কর আমি আল্লাহ তোকে মাফ করে দেওয়ার জন্য হাজির। ভোরবেলা যখন তোরা ঘুমায়া যাও আমি মালিক চতুর্থ আসমানে নাইমা তোর নাম দইরা দইরা ডাকি, বান্দা আয়, আমি আল্লাহ তোকে মাফ করে দেওয়ার জন্য হাজির। বান্দায় তোকে আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই আমার কাছে চাইতে দেরি আছে, আমি আল্লাহ দিতে দেরি হয় না। তুই আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি হয় না। তুই আমার কাছে একটু কান্না করে দেখ, আমি আল্লাহ সাথে সাথে তোর পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না। আল্লাহ বলে, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ এক ভাগ মায়া সমস্ত মানুষের ভিতরে ছড়ায়া ছিটায়া দিলাম, এবং আমি আল্লাহর ভিতরে 99% মায়া। আর জমিনের ভিতরে দেখবা কোন সন্তান যদি মায়ের সাথে বেয়াদবি করে ফেলে, মায়ের কাছে যাইয়া যখন সন্তান চোখের পানি ফেলে দেয়, কোন মা কিন্তু সন্তানকে আর বাইরে বের করে দেয় না। প্রত্যেকটা মা তার সন্তানকে মাফ করেনি। কথা বলেন না কেন? ওই যে দুনিয়ার ভিতরে এক ভাগ মায়া আল্লাহ ছড়ায়া ছিটায়া দিছে, ওই এক ভাগের ভিতর থেকে আপনার আমার মা জাররা পরিমাণও কিন্তু পায় নাই। তারপরেও যদি এত মায়া আপনার আমার মায়ের ভিতরে হয়, আমার আল্লাহর মায়া কত বেশি। এক ভাগ মায়ার ভিতরে আমরা কতটুকু মায়ার ভাগ পেয়েছি। পৃথিবীর ভিতরে সমস্ত মানুষ মাখলুকাতের ভিতরে এক ভাগ মায়া ছড়ায় ছিটায় দিছে। আল্লাহ বলেন, আর 99% মায়া আমি আল্লাহর ভিতরে। তাইলে মায়ের কাছে একটু কান্না করলেই যদি সব সমাধান হয়ে যায়, আল্লাহর কাছে বেশি চাওয়া লাগে? কথা বলেন না কেন? চাওয়া লাগেনি? তওবা করেছে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, জমিনের ভিতরে বৃষ্টি নাই। উম্মতেরা যায় বলে, এ আল্লাহর পয়গম্বর নবী মুসা, জমিনের মধ্যে বৃষ্টি হয় না, আমাদের ফসলগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে, জমিনের ভিতরে বৃষ্টি হয় না। আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করে দিতেন আমাদের জন্য একটু ভালো হতো। আপনি যদি আপনার রব, আপনার মালিক আল্লাহর কাছে একটু দোয়া করতেন আমাদের জন্য ভালো হতো। জমিনের মধ্যে বৃষ্টি হয় না, ফসলও হয় না। আল্লাহর পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চলো আমার সাথে, চলো মালিকের কাছে গিয়ে আমরা বৃষ্টির জন্য দোয়া করে আসি। মুসা নবী উম্মতদেরকে নিয়ে যখন মালিকের কাছে হাত উঠাইলেন, মালিক জমিনের ভিতরে বৃষ্টি হয় না, আপনার হুকুম হয় না, জমিনের মধ্যে বৃষ্টিও হয় না। আপনি যদি আমাদের জমিনের ভিতরে একটু বৃষ্টি দিতেন
আমাদের জন্য অনেকটা উপকার হতো। মালিক ডাক দিয়া বললেন, নবী মূসা, তুমি যে মানুষগুলো নিয়া আমার দরবারে হাত উঠাইলা, তাদের মধ্যে এমন এক ব্যক্তি আছে যে টানা 40 বছর পর্যন্ত গুনাহ করতেছে। ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত এই বরকতি মজলিস থেকে না উঠবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত জমিনের ভিতরে বৃষ্টি দিব না। নবী মূসা ডাক দিয়া বললেন, কে এরকম পাপী টানা 40 বছর পর্যন্ত গুনাহ করে আসছো, কিন্তু কোনদিন আল্লাহর কাছে মাপ চাও নাই? কে এরকম পাপী, এখান থেকে উঠে যাও। আর তুমি যদি এখান থেকে না উঠো, মালিক জমিনের মধ্যে বৃষ্টিও দিবে না, জমিনের মধ্যে বৃষ্টি দিবে না, তুমি এখান থেকে উঠে যাও। কেউ উঠতেছে না। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, কে তো পাপী, এখান থেকে উঠো না কেন? যদি জমিন থেকে না উঠো, আমি আল্লাহর কাছ থেকে তোমার পরিচয় জেনে তোমার কানটা ধরে এখান থেকে বের করে দিব। এবার ওই যে পাপী চিন্তার মধ্যে পড়ে গেল, আমি যদি এখান থেকে না উঠে যাই, আমার জন্য আমার ভাইয়েরা, সমস্ত ভাইয়েরা ভোগান্তিতে পড়তে হবে, আমার জন্য তাদেরকে কষ্ট করতে হবে। আর যদি এখান থেকে না উঠি, তাহলে মূসা নবী আল্লাহর কাছ থেকে জেনে আমাকে অপমান করবে, মানুষ আমাকে চিনে ফেলবে। ওই যে গুনাহগার টেনশনের মধ্যে পড়ে গেল, কি করা যায়, কি করা যায়। গুনাহগারের মাথায় হঠাৎ বুদ্ধি চলে আসলো। গুনাহগার নিজের কাঁধের ভিতরে একটা রুমাল ছিল, রুমালটা মাথার উপরে দিয়া, কল্লাটা নিচের দিকে দিয়া, চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে চোখের পানি ফেলাই দিলেন, রে মালিক, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আমার মতো পাপী কেউ নাই। আমার পাপের খবর শুধু তুমি জানো, দুনিয়ার কোনো মানুষ জানে না। আর আজকে যদি তুমি আমার কারণে বৃষ্টি না দাও, আমি যদি এখান থেকে উঠে যাই, সমস্ত মানুষ আমাকে চিনে ফেলবে। আয় মালিক, আমি যদি উঠে যাই, মানুষ আমাকে চিনে ফেলবে যে আমি গুনাহগার। না উঠলেও বিপদ, কিন্তু তুমি তো দয়াময়, তুমি যদি আমাকে মাফ করে দাও, তোমার কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। আর এই হাজার হাজার মানুষের ভিতরে আমি একটা নগণ্য মানুষকে মাফ করে দিলে তোমার তেমন কোনো ক্ষতিও হবে না রে আল্লাহ। এই কথা বলে যখন চোখের পানি ফালায় দিলেন, ফালানোর সাথে সাথে জমিনের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা নবী ডাক দিয়া বললেন, আল্লাহ বলছেন বৃষ্টি দিবেন না, কেন আবার বৃষ্টি দিলেন? আল্লাহ বললেন, বান্দা মুসা রে, আমি যেই বান্দার জন্য বৃষ্টি দিব না বলছিলাম, আমি ওই বান্দার জন্য জমিনের ভিতরে বৃষ্টি দিয়া দিলাম। মুসা বললেন, আল্লাহ কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, আমি যে বান্দার জন্য বৃষ্টি দিতে চাই নাই, ওই বান্দা আমার কাছে এমন ভাবে তওবা করছে, চোখের পানি ফেলায় দিছে, ওই বান্দার তওবা আমি আল্লাহর কাছে এমন ভাবে পছন্দ হইছে, আমি তার তওবা কবুল করে জমিনের মধ্যে বৃষ্টি দিয়া দিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তওবা করে পাক্কা ঈমানদার হয়ে যেন কবরে যেতে পারি, সেই তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।